Jeffrey Epstein. অ্যাপস্টেন ফাইলস, বিশ্ব এলিটদের গোপন ও ভয়াবহ সব রহস্যের উন্মোচন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। বিশ্বের ক্ষমতাধর এলিটদের নোংরা লেনদেনের যদি কোনো লিখিত দলিল থেকে থাকে তবে সেটি নিঃসন্দেহে অ্যাপস্টেন ফাইলস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে বিল ক্লিন্টন, এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত রাজনৈতিক ও সামাজিক অভিজাতদের খুব কম মানুষই আছেন যাদের নাম এই কুখ্যাত অর্থ লগ্নিকারী জেফ্রি অ্যাপস্টিনের নেটওয়ার্কের ছায়া থেকে মুক্ত। এ খবর দিয়ে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন বলছে, ট্রাম্পের দ্বিতীয় প্রেসিডেন্সির শুরু থেকে যে কেলেঙ্কারি তাকে তাড়া করে বেড়াচ্ছিল তা আবারও বিস্ফোরক রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয় কুখ্যাত অ্যাপস্টেন ফাইলসের নতুন একটি বড় অংশ প্রকাশ করেছে। এটা রাজনৈতিক অঙ্গনে একেবারে বোমা ফাটানোর মতো। এতে প্রকাশ্যে চলে এসেছে বিশ্বনেতা, স্বঘোষিত দানবীয় যেমন বিল গেটস এবং প্রযুক্তি জগতের প্রভাবশালী ধনকুবের এলন মাস্কের মতো ব্যক্তিদের নাম। এর ফলে দীর্ঘদিন ধরে এলিটদের বিলাসিতা, প্রভাব এবং গোপন অনৈতিকতার সঙ্গে যুক্ত এই বিতর্ক আরও বিস্তৃত করেছে। নথিগুলো দেখতে গেলেই একটি অস্বাভাবিক সতর্কবার্তা চোখে পড়ে। ফাইলসে প্রবেশের আগে দর্শনার্থীকে নিশ্চিত করতে হয় যে তিনি 18 বছরের বেশি বয়সী। এই সতর্কতায় ইঙ্গিত দেয় বিষয়বস্তু কতটা ভয়ঙ্কর ও অস্বস্তিকর। নিউ ইয়র্কের একটি কারাগারে রহস্যজনক মৃত্যুর 7 বছরেরও বেশি সময় পর জেফ্রি অ্যাপস্টিনের রেখে যাওয়া অন্ধকার লিগ্যাসি কিভাবে আন্তর্জাতিক সংবাদের শিরোনাম দখল করে আছে তা এসব নথিতে স্পষ্ট। নতুন প্রকাশিত ফাইলগুলো ইঙ্গিত দেয় এই কলঙ্কিত অর্থ লগ্নিকারী প্রভাব বিশ্ব ক্ষমতার সর্বোচ্চ স্তর পর্যন্ত বিস্তৃত ছিল। নথিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ, হিলারি ক্লিন্টন এবং জর্জ এইচ.ডব্লিউ বুশের সঙ্গে অ্যাপস্টিনের যোগসূত্রের উল্লেখ পাওয়া যায়। সবচেয়ে বিস্ফোরক তথ্যগুলোর মধ্যে রয়েছে সাবেক এক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে একটি ইয়টে যৌন নিপীড়নের অভিযোগ। যদিও এসব অভিযোগ এখনও প্রমাণিত নয়, তবে বিশেষজ্ঞদের মতে এগুলো অ্যাপস্টিনের গোপন জগৎকে ঘিরে এলিটদের অতিরিক্ত ভোগ, গোপনীয়তা ও কথিত শোষণের বিষয়টিকে আরও ঘনীভূত করে। অ্যাপস্টিনের পরিধিতে ঘোরাফেরা করেছেন প্রায় সব ক্ষেত্রের প্রভাবশালী লিস্টরা। ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম, প্রিন্স অ্যান্ড্রু, ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সবাই এই কলঙ্কিত অর্থ লগ্নিকারীর বিশাল কুখ্যাতির গ্যালারিতে হাজির। আইন মন্ত্রণালয়ের লাখ লাখ নথির মাধ্যমে সেগুলো এখন জনসম্মুখে হাজির। একটি তথ্য বিশ্বে এসে নিষ্ঠুর বিদ্রুপ তৈরি করে। বিল গেটসের নাম উঠে এসেছে এমন নথিতে। সেখানে অভিযোগ করা হয়েছে যে অ্যাপস্টিনের ব্যবস্থাপনায় হওয়া এক সাক্ষাতের ঘটনা ঘটে। এরপর তিনি যৌন রোগে আক্রান্ত হন। অ্যাপস্টিন নিজে শুধু মানব পাচারের অভিযোগেই নয়, একজন দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী হিসেবে কুখ্যাত। এই নথির ভিতরে লুকিয়ে আছে 2015 সালের একটি ইমেইল বিনিময়। তাতে অ্যাপস্টিনের সহযোগীরা নিজেদের স্বার্থে মালালা ইউসুফজাই ও তার ফাউন্ডেশনকে সমর্থন দেওয়ার কথা নিয়ে আলোচনা করেন। মালালা আদৌ কোনো সহায়তা পেয়েছিলেন কিনা তা স্পষ্ট নয়, তবে এই আলোচনায় দেখিয়ে দেয় যে অ্যাপস্টিন কিভাবে বিশ্বজুড়ে সম্মানিত ব্যক্তি ও মহৎ উদ্যোগগুলোর সঙ্গে নিজেকে জড়িয়ে নিতে চাইতেন। আরেকটি ইমেইলে তার দীর্ঘদিনের সহকারী লেসলি গ্রফ মালালা ফান্ডে এক্সিকিউটিভ ডিরেক্টরের শূন্যপদের কথা উল্লেখ করেন, যেন অ্যাপস্টিনের কোনো যোগাযোগ কাজে লাগিয়ে সেখানে বেতনভুক্ত পদ পাওয়া যায় কিনা তা যাচাই করেছিলেন। পাকিস্তানের ক্ষেত্রেও দেখা যায় দেশটির পোলিও নির্মূল কর্মসূচি অ্যাপস্টিনের নজরে ছিল। নরওয়ের প্রভাবশালী কূটনীতিক ও অসলো চুক্তির অন্যতম স্থপতি তেরিয়ে রড লার্সনের তাকে এ বিষয়ে নিয়মিত তথ্য দিচ্ছিলেন। এমনকি বিল গেটসের পোলিও নির্মূল সংক্রান্ত উদ্যোগ, পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার গোপন বৈঠক এবং যোগাযোগ, এসব সম্পর্কেও অ্যাপস্টিন অবগত ছিলেন। 2018 সালের জুলাই মাসে পাঠানো মেসেঞ্জারগুলোতে গ্রেফতারের 1 বছর আগে পাকিস্তানের নতুন নেতৃত্বের প্রতি অ্যাপস্টিনের প্রকাশ্য বিদ্বেষ ফুটে ওঠে। ইমরান খান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তিনি তীব্র কটাক্ষ করে বলেন, শান্তির জন্য তিনি এরদোগান, খোমেনি, শিবা পুতিনের চেয়েও বড় হুমকি। এক্ষেত্রে তিনি বিশ্বের সবচেয়ে বিতর্কিত নেতাদের সঙ্গে তুলনা টেনে আনেন সামনে। শুনতে দুঃসাহসিক লাগলেও অ্যাপস্টিনের কাছে কোনো বিষয় নিষিদ্ধ ছিল না। একটি আংশিক গোপন অ্যাকাউন্ট থেকে ফরওয়ার্ড করা 2018 সালের আরেকটি ইমেইলে ভারত ও পাকিস্তানের মধ্যে বিতর্কিত সিন্ধু পানি চুক্তি বা ওয়াটার্স ওয়ার্স নিয়ে আলোচনাও পাওয়া যায়, যা বহু বছর পর ভারতের চুক্তি স্থগিতের হুমকির মধ্য দিয়ে আবার আলোচনায় আসে। এই ইমেইলটি পাঠানো হয়েছিল অ্যাডাম লুপেলকে এবং কপি ছিল নাদিয়া আল সাইদের কাছে। দুজনেই তখন ইনস্টিটিউট অব পিসে কর্মরত। এতে বোঝা যায় জনসম্মুখে আসার বহু আগেই অ্যাপস্টিন সংবেদনশীল ও উচ্চ ঝুঁকির ভূরাজনৈতিক বিরোধে আগ্রহী ছিলেন। পাকিস্তানের পাশের দেশ ভারতে অ্যাপস্টিন উল্লেখযোগ্য মাত্রায় প্রবেশাধিকার পেয়েছিলেন নরেন্দ্র মোদীর কাছে, যার হিন্দুত্ববাদী ভাবমূর্তি তাকে দেশের ভেতরে প্রায় পূজনীয় করে তুলেছে। ইমেইলে ও টেক্সটে বার্তাগুলোতে দেখা যায় দণ্ডপ্রাপ্ত এই অর্থ লগ্নিকারী ভারতীয় রাজনৈতিক মহলে প্রভাব বিস্তারের জন্য সক্রিয় চেষ্টা চালিয়েছিলেন। এমনকি মোদীর হিন্দুত্ববাদী রাজনীতি
ব্যক্তির দলের এক শীর্ষ নেতার সঙ্গে সরাসরি যোগাযোগের ইঙ্গিতও পাওয়া যায়, যা দেখিয়ে দেয় যে পশ্চিমা দুনিয়ার বাইরেও ক্ষমতার কেন্দ্রে নিজেকে জড়িয়ে নেওয়ার উচ্চাকাঙ্ক্ষা ছিল এই অ্যাপস্টিনের। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মোদি অ্যাপস্টিনের সঙ্গে কোনো সম্পর্ক অস্বীকার করলেও প্রতিবেদনে বলা হয় ইসরায়েল সফরে গিয়ে তিনি নাকি অ্যাপস্টিনের পরামর্শ চেয়েছিলেন। সেখানে তিনি গান গেয়েছিলেন ও নেচেছিলেন বলেও দাবি রয়েছে। অ্যাপস্টিন 2019 সালে গ্রেফতারের 2 মাসেরও কম সময় আগে মোদি ও ট্রাম্পের সাবেক কৌশলবিদ স্টিভ ব্যাননের মধ্যে একটি বৈঠকের ব্যবস্থাও করতে চেয়েছিলেন। অ্যাপস্টিন সংযোগ নিয়ে যারা নথিগুলো বিশ্লেষণ করেছেন তাদের মতে এগুলো শুধু একজন বিশ্বমঞ্চে মন্তব্য করতে ভয় না পাওয়া ব্যক্তির ছবি ফুটিয়ে তোলে না, বরং এতে এমন একজন মানুষের চিত্র ফুটে ওঠে যিনি রাজনৈতিক এলিটদের মধ্যে জটিল এক প্রভাবের জাল বুনেছিলেন। যখন ও যেখানে তার প্রয়োজন হয়েছে সেখানে ক্ষমতার করিডোরে নিজেকে ঢুকিয়ে দিয়েছেন। শীতল হিসাব নিকাশে নতুন নথিতে আরও রয়েছে সাধারণ মানুষের কাছ থেকে আসা তথ্য ও অভিযোগের অভ্যন্তরীণ মেমো ও সারসংক্ষেপ। এর অনেকগুলোতেই প্রেসিডেন্ট ট্রাম্পের নাম যৌন অসদাচরণের অভিযোগের সঙ্গে যুক্ত। নথিগুলো আরও দেখায় অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে অ্যাপস্টিনের যোগাযোগ। 2012 সালে 2014 সালের মধ্যে ফ্লোরিডা ও ক্যারিবীয় অঞ্চলের সম্ভাব্য বৈঠকের আয়োজন নিয়ে ইমেইলে ইলন মাস্কের নাম পাওয়া যায়, যদিও তিনি বারবার সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। বিল গেটসের নামও বৈঠক ও ব্যবস্থাপনা সংক্রান্ত চিঠিপত্রে এসেছে, যা তিনিও অস্বীকার করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক, ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্রানসন এবং হোয়াইট হাউসের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন ও ক্যাথি রুমলার বারবার নথিতে নাম উঠে এসেছে, যা প্রমাণ করে অ্যাপস্টিনের জালের কোনো সীমানা ছিল না। সবচেয়ে শিউরে ওঠার মতো তথ্য হলো অ্যাপস্টিনের নির্যাতনের অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী বহু আগেই জানত। এফবিআইয়ের অভ্যন্তরীণ নথিতে দেখা যায় 2007 ও 2006 সালে অ্যাপস্টিনের ফ্লোরিডার বাড়িতে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের জড়িত একাধিক অভিযোগ সম্পর্কে এজেন্টরা অবগত ছিলেন, কিন্তু ফেডারেল কৌশলীরা সেগুলো প্রায় উপেক্ষা করেন। শেষ পর্যন্ত অ্যাপস্টিন অঙ্গরাজ্য পর্যায়ে এক সমঝোতায় চুক্তি করেন, অপ্রাপ্তবয়স্কদের কাছ থেকে যৌন সেবা নেওয়ার দায় স্বীকার করেন এবং মাত্র 18 মাস কারাভোগ করেন। অ্যাপস্টিনের আন্তর্জাতিক প্রভাবের পরিধি আরও স্পষ্ট হয় ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে তার সম্পর্ক থেকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।